সঙ্গে আলোচনায় যুক্ত হয়। এরপর সদ্য গঠিত ত্রিদলীয় জোটও ভাঙনের মুখে পড়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। গুলশান, বনানী, বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। এই আসনে বিএনপির জোট সঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থী নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল তার মধ্যে ঢাকা ১৭ আসনও ছিল। বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসন ছেড়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠান তিনি। জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে পদত্যাগপত্রে সই করেন মোহাম্মদ আসাদুজ্জামান। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। এরপর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায় সংবর্ধনাও দেয়া হয়। তবে পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন তা এখনো জানা যায়নি। আগামী নির্বাচনে ঝিনাইদহ ১ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে লড়বেন মোহাম্মদ আসাদুজ্জামান। এরই মধ্যে দল থেকে মনোনয়নও পেয়েছেন তিনি। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি। বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদে থাকা মোহাম্মদ আসাদুজ্জামান আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিনের মাথায় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এরপর তিনি বিএনপির পদ থেকে পদত্যাগ করেছিলেন। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল ১০টা ৩০ বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাকে এ নিয়োগ দেন। পরে রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ শপথ গ্রহণের দিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ৮ বিভাগে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার তদন্তের অগ্রগতি নিয়ে ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে এই কর্মসূচি চলবে বলে জানানো হয়। এর আগে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বেলা ১১টা থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তবে হাদী হত্যার বিষয়ে ডিএমপির ব্রিফিং পর্যালোচনার পরই
পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়। এদিকে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এর আগে শনিবার রাতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং মূল হোতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আগামী 7 জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার কঠোরভাবে নিয়ন্ত্রণাধীন জান্তা পরিচালিত জাতীয় নির্বাচনে ভোট শুরু হয়। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, দেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে ইয়াঙ্গুনের কামায়ুত টাউনশিপে একটি ভোট কেন্দ্র খোলা দেখা গেছে। 2021 সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির পরিত্যক্ত বাড়ির কাছেই ওই কেন্দ্র অবস্থিত। দেশটিতে প্রায় 5 বছর আগে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। সেই সময় বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। জাতিসংঘ জানিয়েছে, চলমান গৃহযুদ্ধ ও একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে মার্চে সংঘটিত বড় ভূমিকম্প দেশটির মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন সামরিক জান্তা দেশের খাদ্য সংকট সংক্রান্ত তথ্য গোপন করতে গবেষক ও ত্রাণকর্মীদের ওপর চাপ দিয়েছে এবং অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এবারে খেলার খবর। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে 2-1 ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ উঠে এসেছে লিভারপুল। আর এই হারে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে উলভস। সবশেষ 18 ম্যাচের একটিতেও নেই জয়। প্রথমার্ধের শেষ দিকে মাত্র 1 মিনিটের ব্যবধানে রায়ান গ্রাভেনবার্খো ও ফ্লোরিয়ান উইডসের 2টি গোলেই জয় নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। 18 ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট 32 আর উলভসের দুঃস্বপ্নের মৌসুমে পয়েন্ট মাত্র 2। গোলের সূচনা করেন গ্রাভেনবার্খ। 41 মিনিটের গোলের আগ পর্যন্ত উলভস হ্যান্ডফিল্ডের দর্শকদের বেশ হতাশায় রেখেছিল। চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। জেরেমি ফ্রিম্পং উলভসের রক্ষণভাগের পেছনে ঢুকে পড়ে বল কাটব্যাক করেন, আর ডাচ মিডফিল্ডার কোনায় জোরালো শটে বল জালে পাঠান। লিভারপুল প্রথম গোল করার 1 মিনিট পরই আরও একটি গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন উইডস। এটি ছিল লিভারপুলের জার্সিতে তার প্রথম গোল। হুগো একিটিকের থ্রু বল ধরে তিনি গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধের 51 মিনিটে একটি গোল শোধ দেয় উলভস। এরপর দুই দলই একাধিক চেষ্টার পরও কোনো গোল করতে পারেনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনার সংকটে এনসিপি, তাসনিম জারার পদত্যাগ জামাতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয় মন্তব্য সামান্তা শারমিনের। ঢাকা 17 আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়নপত্র সংগ্রহ, ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবাইর রহমান চৌধুরী। হাদি হত্যার বিচারের দাবিতে 8 বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে জাতীয় নির্বাচনের ভোট শুরু, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে মন্তব্য মিয়ানমার জান্তা প্রধানের। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ লিভারপুল, 18 ম্যাচের একটিতেও নেই জয়, অনাকাঙ্ক্ষিত রেকর্ড উলভসের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।